الحمد لله الحمد لله وكفى سلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين وقال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে আল্লাহর মসজিদে জুমার নামাজের উদ্দেশ্যে আসার এবং বসার তৌফিক দান করেছে সেই বিশ্ব মালিক বিশ্ব প্রতিপালকের দরবারে শুকরিয়া দান করি বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা আমাদের নবীর জীবনী সম্পর্কে আলোচনা চলতেছিল। আসলে আমি আপনাদেরকে একেবারে সংক্ষেপের থেকেও সংক্ষেপে বলছি, কারণ আমার নবীর জীবনী যারা লিখছে এরাও বলছে লেখে শেষ করা সম্ভব নয়, আর আমি বলে আর কিভাবে শেষ করব। আমার নবীর প্রত্যেকটা জিনিসের ভিতরেই শিক্ষা আছে। তো আমরা আমাদের নবীর জীবনী জন্ম থেকে তার আগমন থেকে কিছু 35 বছর বা 40 বছর মতো আমরা সংক্ষেপে কিছু শুনছি। এর ভিতরে একটা কথা আমার অস্পষ্ট রয়ে গেছিল, সেটা হলো আমার নবীর সিনা চাপ করা হয়েছিল, কলম পরিষ্কার করা হয়েছিল। আমি আপনাদের তার সাথে একবার মানে চাকরা যেটা বলা হয়েছে, আর তিনবার হয়েছে সেটা বলা হয়নি। একবার হয়েছে শিশু সময়, দ্বিতীয়বার হয়েছে যখন যৌবনে পদার্পণ করবে, যৌন বয়স আসার আগে আরেকবার কলম পরিষ্কার করা হয়েছে। আরেকবার নবীর নবুয়তের আগে তার সিনা চাপ করা হয়েছে, আরেকবার মিরাজের আগে তার সিনা চাপ করা হয়েছে। এই চারবার তার সিনা চাপ করা হয়েছে। আমার নবীর জীবনী এটাও ইবাদত। এই যে বলতেছি এটা ইবাদত হইতেছে। আমরা তো বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় দাঁড়ায়া বিভিন্ন ধরনের কথাবার্তা বলি, কিন্তু যদি কেউ আমার নবীকে নিয়ে আলোচনা করে তখন সেটাও ইবাদত হয়ে যাবে। আসলে আমরা তো নবীর মিলাদুন নবী একসাথে নবী নিয়ে মারামারি করি, কিন্তু নবীর আলোচনা, নবীর জীবনী এরকমের আছে, এটা আলোচনা করেন সওয়াব আছে। নবীর আমি যেগুলো আলোচনা করেছিলাম, বলা হয় নবীর যখন 35 বছর বয়স হয়, কাবা শরীফে হাজরে আসওয়াদ একটা পাথর আছে নাকি, যারা হজ করতে গেছেন হয়তো তারা দেখছে। পাথরটা চুমা দিলে বলা হয় গুনাহ মাফ হয়ে যাবে, আল্লাহু আকবার। এই পাথরটা স্থাপন করবে কাবা ঘরে, ওখানে রাখবে। তো নির্ধারণ যখন পাথরটা রাখবে, এই জায়গায় পাথরটা রাখা হবে, কুরাইশ বংশ আর বিভিন্ন যে বংশ আছে, বনু হাশিম বিভিন্ন বংশ ছিল। এখন
বড় কোনো কাজ হলে আমাদের যেরকম মনে চায় এই কাজটা আমি আমার হাত দিয়ে করবো, মনে চায় না? বা এই কাজটা অমুক না কইরা আমার বড় ভাই যদি করে তাইলে আমাদের বাড়ির একটা মান সম্মান থাকে, মর্যাদা থাকে, এরকম মনে হয় কিনা? তো আরবেও তখন এখন এই পাথরটা দামি পাথর, যদিও তারা মুশরিক, তারা কাফের, কিন্তু তাদের ভিতর কি তারা আল্লাহকে মানত, যে কোনো কারণে তারা কাফের, যে কোনো কারণে তারা মুশরিক। এখন তাদের ভিতরে ওই জিনিসটা কাজ করতেছে যে পাথরটা আমরা রাখবো, আর আলাক বংশ আলাক বাড়ির লোক বলতেছে কি আমরা রাখবো। এ নিয়ে তাদের ভিতরে মারামারি সৃষ্টি হয়েছে, একটা ঝগড়াবাজি সৃষ্টি হয়েছে। পরে তারা একটা সিদ্ধান্তে গেল যে না, আগামীকালকে মক্কায় যে আগে আসবে সেই পাথর, সে যে সিদ্ধান্ত দিবে আমরা সেই সিদ্ধান্ত মানব। পরের দিন দেখা গেল হাবিবে কিবরিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে কেউ মক্কায় যায় নাই। সুবহানাল্লাহ। আমার আপনার নবী সবার আগে মক্কায় গেছে। সে পরের দিন যাওয়ার পরে আর আমার আপনার নবী এমন ছিল কুরাইশ এদের মানে ওই আরবদের কাছে যে আমার নবী যদি কিছু বলতো সেটা সবাই সাথে সাথে বিশ্বাস করত, কেননা আমার নবী এখন একটা মিথ্যা কথাও বলে নাই। আমার নবী এখন একটা মিথ্যা কথাও বলে নাই। 63 বছরের জিন্দেগি গেছে, কিন্তু হাবিবে কিবরিয়া নবীর একটা মিথ্যা কথা নাই। আর উম্মত কি করে? উম্মতের ভিতর সন্দেহ আছে যে সত্য বলে কিনা। সত্য বললেও বিশ্বাস করা যায় না। উম্মতের দশা এখন এই হয়ে গেছে। অথচ ইহুদি খ্রিস্টান তারা বিশ্বাস করত যে এই মিথ্যা কথা বলে না, তিনি সত্যবাদী নবী, এই জন্য তাকে আলামী উপাধি দেওয়া হয়েছিল। আমার নবী যদি বলি মিথ্যা তো বলে নাই, কিন্তু আমার নবী যদি মিথ্যাও বলতো যে এটা হয়েছে, সাথে সাথে বিশ্বাস করতে বাধ্য ছিল, কিন্তু কোনো সময় বলে নাই। এখন আমার নবী তো মক্কায় সবাই আগে গিয়ে উপস্থিত হয়েছে, বলে তুমি আলামী নবী, তুমি নবী তো আর বলে নাই, তখন তার নবী নবী না বলে আজকে তোমার সিদ্ধান্তে এটা স্থাপন করা হবে। তো তিনি নবী হবে, তার বেদাদার আল্লাহ সেইভাবে তৈরি করে রাখছে না। আমার নবী তো চাইতে পারতো সেই ঠিক আছে, আমার সিদ্ধান্ত যেহেতু সিদ্ধান্ত হইবে তাই ঠিক আছে, এখন এই রামি রাইখে দেবে, এখানে কেউ কোনো কথা বলতে পারবে না, এরকম বলতে পারতো না। কিন্তু আমার আপনার নবী এটা বলে নাই। আমি আপনি যদি হইতাম, মনে করেন মসজিদে একটা গুরুত্বপূর্ণ কাজ আজকে করা হবে, হ্যাঁ কাজকে যে আগে আসবে তাকে দিয়ে করা হবে, সকালবেলা রাত্রে না ঘুমাই আমরা চিন্তা করতাম যে না কেরা আগে যাইতে পারে আজকে সকালে, কি এই প্রতিযোগিতা চলতো না। কিন্তু বা চিন্তা করতাম যে যেহেতু আমি দায়িত্ব পাইছি ওরে আর জিজ্ঞাসা করবো কেন, আমিই রাখি নাকি। কিন্তু আমার আপনার এটা করে না। আমার আপনার নবী বলে চাদর বিছাও, চাদরের উপর পাথর রাখো, তারপর সবাই চাদর দিয়ে চাদর ধরবা, ধরে চাদর ধরে সবাই নিয়ে আসবা, তারপর আমি এটা রেখে দেবো, তার মানে সকলের ধরা হয়ে যাবে। তোমার নবী সিদ্ধান্ত দিল চাদর আছে, চাদরে করে হাজরে আসাদের পাথর নিয়ে আসে, আর নিয়ে আসা করে আমার নবী ওটাকে জায়গায় রাখলো, মানে আমার নবীর হাতে ওটা স্থাপন হয়ে গেল। আর সকলে খুশিও হইল, কেননা সকলে চারোপাশ ধরতে চাইবে, কেউ বেকার হয়েছে হয় না। কত সুন্দর সিদ্ধান্ত ছিল আমার আপনার নবী, কিন্তু তখন নবী না। এরপরে যখন 40 বছর বয়সে আমার নবী পৌঁছাইল, তখন থেকে আমার নবীর একাকিত্ব ভালো লাগে, কান্ডবোধ আসে। নবী শুধু পাহাড়ের গুহায় গিয়ে বসে থাকে। বিভিন্ন রকম আছে বর্ণনা আছে, যেমন বিভিন্ন স্বপ্ন দেখতো বা বিভিন্ন আওয়াজ শুনতো, ভয় ভয় লাগতো। খাদিজা রাদিয়াল্লাহু তাআলাকে দিয়ে বলতো যে আমি এরকম এরকম শুনি, এরকম এরকম আওয়াজ পাই। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বলতে, হে নবী আপনি ভয় করবেন না, মুহাম্মদ আপনি ভয় করবেন না, আল্লাহ আপনাকে কোনো বিপদে ফেলবে না, কেননা আপনি কারো হক নষ্ট করেন নাই, আপনি কারোর সাথে মিথ্যা বলেন নাই, কারো আমানতের খেয়ানত করেন নাই। আর আমাদের কাছে আমানতদারিতা আছে, আমাদের কাছে বান্দার হক আমানত আছে, আমরা তো চিন্তা করি কিভাবে ঠকাবো। অথচ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বলতেছে আল্লাহ আপনাকে কোনো বিপদে ফেলবে না,
আল্লাহ আপনাকে কোনো আপদ বিপদ এগুলো চাপায়া দিবে না। কেননা আপনি কারো হক নষ্ট করেন নাই, আপনি কোনো সময় মিথ্যা কথা বলেন নাই, কেননা আপনি কারো আমানত খেয়ানত করেন নাই। হাদিসে এই বলে সান্ত্বনা দেয়। হঠাৎ একদিন জিবরাইল আলাইহিস সালাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলতেছে, মুহাম্মদ আপনি পড়েন হাবিবে কিবরিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আমি পড়তে জানি না, আমি কিভাবে পড়ব? যেটাকে বলা হয় মূর্খ, কিন্তু নবীর শানে মূর্খ ব্যবহার করা যাবে না, কারণ আমার নবীর মতো শিক্ষিত কোনো কেউ নাই। আমার নবীর যে শিক্ষিত কোনো নবীও নাই, সকল নবীর থেকেও শিক্ষিত আমার নবী। যত ইলম আছে, আসমান আর জমিনের যত ইলম আছে, সকল ইলমের সর্দার আপনার নবী। ইলম থেকে সামান্য পরিমাণে অন্য নবীদেরকে দেওয়া হয়েছে, ইলম থেকে সামান্য ইলম উম্মতের উলামায়ে কিরামকে দেওয়া হয়েছে। এই ইলম নিয়ে উলামায়ে কিরাম কত মাতব্বরি করে, ও কাফের, ও জান্নাতি, ও জাহান্নামী, এই সামান্য ইলম নিয়ে উম্মত মারামারি করতেছে। যারা শিক্ষিত না, সমাজে যারা শিক্ষিত না, এরা হিসাব বোঝে না। 100 টাকা যদি ভাগ করতে দেওয়া হয়, দুইজন অশিক্ষিত লোক, আবার ভাগ করেন না কেউ, দুইজন অশিক্ষিত লোক সমাজে, যে নেন এই 100 টাকা আপনারা দুজনে নেবেন, কে একজনে কি কম নিয়ে কইবে, 10 টাকা নিয়ে কইবে যে এই ঘন্টা দাম না, 50 টাকাই দিবে। কিন্তু কি মূর্খ, শিক্ষা নেই, বোঝানোর জন্য বলতেছি। এখন এটা কি সে চোখে দেখতে পাইতেছে, সেই জিনিসটা বোঝে যে এটা অর্ধেক আমার, অর্ধেক আমার নবী যেহেতু বলছে পড়তে জানি না, তার মানে আমার নবীর সামনে কিছু লেখে আনা হয়েছে, কিছু লিখে দেওয়া হয়েছে যেটা আপনি পড়েন। এই জন্য বলা হয়েছে যে আমার নবী বলছে পড়তে জানি না, কারণ এখন কিন্তু শিখি নেই। আর যদি বলা হয়তো আপনি এটা বলেন শিখাইয়ে দিয়া, কারণ যে 50 টাকা ভাগ করে নিতে পারছে, এরে যদি আপনি কিছু শিখাইয়া দেন, তাহলে সে আরেকটা গিয়ে সেটা বলতে পারবে না। তার মানে যে অশিক্ষিত মূর্খ, তাকেও কিছু শিখাইয়া দিলে সে সেটা শিখতে জানে, কিন্তু তাকে যদি কিছু লেখা দেন, তাহলে কি সে সেটা পড়তে পারে না। ঠিক আমার নবীকে ওইভাবে, আমার নবীকে মূর্খ বলা যাবে না, বলা হয় উম্মি, কেননা সে দুনিয়ার কোন মানুষের কাছে শিক্ষায় শিক্ষিত নয়, তার কোনো ওস্তাদ নাই দুনিয়ার মানুষ, সে তো স্বয়ং আল্লাহ পাকের কাছ থেকে শিক্ষায় শিক্ষিত হয়েছে, এই জন্য তাকে উম্মি বলা হয়। আর আজ কিছু সেকুলার বের হয়েছে, নাস্তিক মুরতাদ বের হয়েছে, বলে নবী মূর্খ ছিল, নাউযুবিল্লাহ বলে করে দেওয়া পারে না। মুসলমানের সন্তানরা বলতে আসতে বলে নবীজি কি শিক্ষিত ছিল? নবীজি তো মূর্খ ছিল। আরে বেটা, তোর বাপ দাদারা তোর যত ডিগ্রি আছে, সকল ডিগ্রি একসাথে করলে আমার নবী 2 লাখ পরিমাণ ডিগ্রি অর্জন হবে না। অথচ আমার নবী মূর্খ বলে। এই যে আজকে বিজ্ঞানী পড়ালেখা করে, অথচ বিজ্ঞান রিসার্চ করলেও দেখা যায় আমার নবীর প্রত্যেকটা কথার সাথে, আমার নবীর প্রত্যেকটা আমলের সাথে বিজ্ঞানীর মিল আছে। বিজ্ঞান মানতে বাধ্য, কেন হাবিবে কিবরিয়া কিতাব ব্যবহার করতে বলছে? বিজ্ঞান এটা মানতে বাধ্য, কেন হাবিবে কিবরিয়া মিসাল করতে বলছে? স্বীকার করে, বিজ্ঞান স্বীকার করে, কারণ মাইকেল ইলহাম খ্রিস্টান, কিন্তু সর্বপ্রথম বইয়ের মধ্যে জীবনী লেখছে আমার আপনার নবী। হাবিবে কিবরিয়া নবীকে বলা হয় বলে পড়তে জানি না, কিভাবে পড়ব? জিবরাইল আলাইহিস সালাম চাপ দিয়ে ধরলেন, বলে পড়েন, বলে জানি না। আবার চাপ দিয়ে ধরলেন, বলে পড়েন, জানি না। তৃতীয়বার চাপ দিয়ে ধরলেন, বলে এত জোরে চাপ দিয়ে ধরে ছেড়ে দিলেন, বলে পড়েন। আমার নবী বলে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। সূরা আয়াতগুলো পড়তে থাকবে। এই হলো ওই অবতীর্ণ
নাজিল হয়। এত পরিমাণ অসুস্থ হয়ে পড়ে হাবিব ইবনে বুরিয়ার শরীর গরম হয়ে যায়, শরীরে জ্বর ভাব এসে যায়। কোরআন যেমন তেমন কোরআন না। বলা হয় কোন সাহাবী রানের উপর মাথা রেখে আল্লাহর রাসূল ঘুমাইতেছিল, তখন ওহী নাজিল হয়েছে। সাহাবী বলে আল্লাহর রাসূলের উপর ওই সময় ওহী নাজিল হওয়ার কারণে মনে হইতে যেন আমার হাঁটু চূর্ণ বিচূর্ণ হয়ে যাইতেছে, এত ওজন। বলা হয় আল্লাহর রাসূল যখন ঘোড়ার উপরে থাকতো, ঘোড়ার উপরে আরোহণ করতেছিল, উটের উপর আরোহণ করতেছিল, ওই অবস্থায় যদি কোরআন নাজিল হইল, উট বসে পড়তো, ঘোড়া বসে পড়তো, ওজন রাখতে পারতো না। আর সেই ওজন আমার নবীর উপরে চলে এসেছে। নবী একটু অসুস্থ হওয়া কি স্বাভাবিক ব্যাপার নাকি? নবীর উপর যখন ওহী আসে, হাবিবে কিবরিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওহী পায়, গোপনে দাওয়াত দিতে থাকে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলাকে বলেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করেন। আবু বকরকে বলে তিনি ইসলাম গ্রহণ করেন। কিছু সাহাবী ইসলাম গ্রহণ করেন। 3 বছর গোপনে দাওয়াত চলে। কয় বছর? 3 বছর। 3 বছর পর আল্লাহ নাযিল করেন ফাসতাবিমা তুমার ওয়া আলিল মুশরিকিন। হে নবী, আপনি প্রকাশ্যে দাওয়াত দেন, মুশরিকদের পরোয়া করবেন না। মুশরিকদের পরোয়া করতে নিষেধ করছে। মানে ইমাম আছে, খতিব আছে, বক্তা আছে, এরা কাফের মুশরিকের আনুগত্য করে তারপরে আলোচনা করে। আবার যদি আমি গৌরনদীও ছিলাম এক বছর, যখন আলোচনার সময় যদি কিছু কথার আওয়াজ একটু জোরে হইতো, জিব্রায় কামড় দিত ইশারায়, মানে হিতার আংটি একটু মহব্বত করে, দুজন আর কিছু বললেন না, সমস্যা আছে, এটা বোঝায়। অথচ আল্লাহ কোরআন বলে মুশরিকদের পরোয়া করবেন না, ওই কথা বলে। কোরআন এটা শিক্ষা দিচ্ছে মুসলমানকে। আর আমরা মুশরিকদের ভয় পাই। আজ মুসলমান তো নবীর জীবনী জানে না। নবীর জীবনী জানা থাকবে তাহলে আজ মুসলমান উচ্চ হয়ে বলতো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এর বাইরে কোনো কথা হবে না। আল্লাহ যেটা বলছে, কোরআন যেটা বলছে, আল্লাহ রাসূল হাদিসে যেটা বলছে, এভাবেই কথা হবে, ভয় করতো না। কিন্তু পাবলিক যারা আছে, এদের নবীর জীবনী সম্পর্কে জানা নাই, রাগ কইলেন না। এটা সত্য, এটাই তো। নবীর জীবনী সম্পর্কে জানা আছে, জানা থাকলে দেখতেন রাসূল কি কষ্টটাই না করছে, সাহাবায়ে কেরাম কি কষ্ট করছে। ইতিহাস নাই, জানা নাই। ইতিহাস জানা না থাকার কারণে আজ আমাদেরকে বিভিন্ন ভাবে কাফের আর মুশরিকদের পথে নিয়ে যাইতেছে। যদি জানা থাকতো, আমি নিজে পরীক্ষা দিয়েছিলাম, এই পরীক্ষায় বলা হয় বঙ্গবন্ধুর কোন জীবনীটা নবীর এই জীবনীর সাথে মিলে, প্রশ্ন পাইছি। আমার নবীর সাথে মিলে এমন কোন ঘটনা আছে? আর কিছুদিন আল্লাহ বাঁচাইছে, আর কিছুদিন থাকলে নবী বানাই দিত। জানা নাই উম্মতের সাহাবীদের জীবন, জানা নাই কেমন কষ্ট করে তারপরে ইসলাম আসছে। যখন আল্লাহ রাসূলকে বলা হলো নবী আপনি প্রকাশ্যে দাওয়াত দেন, মুশরিকদের পরোয়া করবেন না, সাল্লাল্লাহু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করলেন, কোন সাহাবী বর্ণনা করে সাল্লাল্লাহু দেখলাম বাজারে দাওয়াত দিতেছে, আরববাসী বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা বলতে ওইখানের কাফের আর মুশরিকরা সালাত আরবের চেহারায় থুতু নিক্ষেপ করে, সালাত আরবের গায়ে পাথর নিক্ষেপ করে। বলা হয় এমন সময় সালাত আরবের কন্যা জয়নাব রাদিয়াল্লাহু আনহা পানি আসে, সালাত আরব মুগ্ধ করে নবীর দাওয়াত দিতে গিয়ে পাথর নিক্ষেপ হয়েছে নবীর গায়ে। যখন নবীকে বলা হয়েছে প্রকাশ্যে দাওয়াত দেন, নবী আরববাসীদেরকে বলে এ লোক সকল তোমরা সবাই এখানে আসো, কারণ 3 বছর হয়ে গেছে কেউ জানে না, অল্প কিছু মানুষ জানে। যখন আরবের লোকগুলা, মক্কার লোকগুলা একত্রিত হলো পাহাড়ের কাছে,
পাহাড়ের কাছে একত্রিত হলে হাবিবে কিবরিয়া বলে, ও মক্কাবাসী, আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের পিছে তোমাদের জন্য শত্রুরা আছে, অল্প কিছুক্ষণ সময়ের ভিতরে তোমাদের উপর শত্রুরা আক্রমণ করবে, আমার কথা কি তোমরা বিশ্বাস করবা? সব মক্কার লোকেরা বলতেছে, অবশ্যই আপনি আগামী নবী, আপনি সত্যবাদী, আপনার কথা আমরা অবশ্যই বিশ্বাস করব। আপনি যদি বলেন পাহাড়ের পিছে শত্রু আছে, আপনি যদি বলেন ঘরের ভিতর শত্রু আছে, এটা আমরা বিশ্বাস করব। এই কথা বলার পরে হাবিবে কিবরিয়া বলে, তাহলে বলেন আল্লাহ এক, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই দাওয়াত দিবি। আবু লাহাব বলে, এ মুহাম্মদ, সকাল সকাল এই কথা বলার জন্য এখানে ডাকছো? তাব্বাল লাকা ইয়া মুহাম্মদ, নবীকে অভিশাপ দেয়। তাব্বাল লাকা ইয়া মুহাম্মদ, এ মুহাম্মদ তুমি ধ্বংস হও। এই দোয়া করার সাথে সাথে নাউজুবিল্লাহ বলে, নবীকে এই দোয়া করার সাথে সাথে আল্লাহ পাক কোরআনের আয়াত নাযিল করেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব, আমার হাবিব না আবু লাহাব তুই ধ্বংস হ। আর উম্মতের জন্য এই সূরা আসছে, উম্মত এই সূরা যত পড়বে আবু লাহাবের উপরে তত অভিশাপ যাবে। কেন আবু লাহাব বিরোধী করেছিল? কেন আবু জাহেল বিরোধী করেছিল জানেন? বাপ দাদার ধর্ম সাইরা মুহাম্মাদের ধর্মে যাব না। ওলামায়ে কেরাম যখন কথা বলে আমরা বলি না বাবা কইরা আসছে, দাদা কইরা আসছে, পিছের মুরব্বিরা কইরা আসছে, এখন হুজুরে এই কথা বলে। এই কথা আবু জাহেলের ছিল, এই কথা আবু লাহাবের ছিল। আমার আপনার নবী দাওয়াত দেয় আর তারা বলে না, লা কুসা মানা ছাড়া কোনো কথা হবে না। লা উজ্জা দুইটা মূর্তির নাম, এই লা আর উজ্জার পূজা করতো আরববাসী, সেখানে আমার নবী বাধা দিয়েছিল। এইবারে বিভিন্ন ভাবে প্রস্তাব দেয়। হাবিবে কিবরিয়াকে বলে, এ মুহাম্মদ, তুমি যদি চাও বাদশা হবা, তোমাকে বাদশা বানায়া তারপরে আমরা তোমাকে বাদশা মানবো, তুমি আমাদের আমির থাকবা। বলো তুমি একটা চাও কিনা? বলে যদি নারী চাও নারী পাবা, বাড়ি চাও বাড়ি পাবা, গাড়ি চাও গাড়ি পাবা, যা চাবা তুমি তাই পাবা, কোনটার অভাব হবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দেয়, এই জন্য আমি আসি নাই, আর আল্লাহ আমাকে এই জন্য পাঠায় নাই। আর যদি উম্মতের কাছে 100 টাকার একটা নোট ধরায় দেওয়া হয়, উম্মতের ঈমান বিক্রি হয়ে যায়। যে 100 টাকা দিছি আপনি এটা করেন, বাস উম্মত বিক্রি হয়ে যায়। অথচ হাবিবে কিবরিয়াকে বাদশাহী দান করেছে। এরপরে নবীকে মিথ্যাবাদী বানানোর জন্য বিভিন্ন পায়রা করে, বিভিন্ন রকমের প্রশ্ন করে। এক পর্যায়ে ওলীদ ইবনে মুগীরার সাথে বৈঠকে বসে ওলীদ ইবনে মুগীরাকে বলে, সামনে হজের মৌসুম আসতেছে, মুহাম্মদ যদি দাওয়াত দিয়ে দেয় তাহলে তার ধর্ম প্রচার হয়ে যাবে। এই জন্য কিভাবে এটাকে পিছানো যায়? আমরা সকলে এক কথা বলবো, কারণ যদি বিভিন্ন দেশ থেকে হজে আসবে লোকজন, এখন কেউ যদি বলে মোহাম্মদ জাদুঘর, আরেকজনে যদি বলে মোহাম্মদ গণক, আরেকজনে যদি বলে মোহাম্মদ কবি, আরেকজনে যদি মোহাম্মদ অন্য কিছু বলে, তাহলে কথার ভিতরে অমিল থাকলে সবাই তো বলবে যে এদের কথায় অমিল, তার মানে এরা সবাই মিথ্যাবাদী, মোহাম্মদ সত্যবাদী। এই জন্য তারা মিটিংয়ে বসছে। কাফের মুশরিক এখন এরকমেরই ষড়যন্ত্র করে। আপনি আমি তো দেখি, এটা তো ভালোই। বিভিন্নভাবে এইভাবে কাফের মুশরিক ষড়যন্ত্র চালাই যেতেছে। তারা মিটিং করলো, ওলীদ ইবনে মুগীরাকে বলতেছে, তাহলে আমরা বলবো মুহাম্মদ গণক। ওলীদ ইবনে মুগীরা বলে, না, মুহাম্মাদের কথায় মুহাম্মদকে গণক মনে হয় না, গণক বিড়বিড় করে আর মুহাম্মদ স্পষ্ট বার্তা দেয়, এটা বলা যাবে না। বলে তাহলে বলবো মুহাম্মদ কবি। বলে না, মুহাম্মদ কবি নয়, আমি নিজেও কবি। মুহাম্মাদের কবি যদি হইতো তাহলে আমার কথার সাথে তার মিল থাকতো, তার কথা কেমন যেন দুনিয়ার কথার সাথে মিলে না। বলে তাহলে মুহাম্মদের জাদুকর বলবো। বলে না, জাদুর কথা বললো, আর মুহাম্মদ কাউকে জাদু দেয় না,
মুহাম্মদ ওকে ইটায় না যে জাদুকর বললে মানুষ বিশ্বাস করবে। মুহাম্মাদের কথায় মনে হয় না মুহাম্মদ জাদুকর। তারপর এক পর্যায়ে সিদ্ধান্ত পৌঁছাইল, যখন বাইরের লোক আসবে আর মুহাম্মদ যখন দাওয়াত দিবে তখন সকলে বলবে মুহাম্মদ জাদুকর। নাউজুবিল্লাহ বলেন। মুহাম্মদকে জাদুকর বলবে, হযরত মৌসুমে মুহাম্মদকে জাদুকর বলে, কোনো কাজ হয় না, মুহাম্মাদের উম্মত বৃদ্ধি পাইতেছে। এক পর্যায়ে তারা সিদ্ধান্ত নিল, আমরা অমুক জায়গায় যাব ইহুদি আলেমদের কাছে, তারা যেটা বলবে আমরা সেই সিদ্ধান্ত নিব। বলে যারা মুহাম্মদকে নবী মানো না আর নবী মানতে চাও তাহলে শোনো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনটা প্রশ্ন করবা। ইহুদি আলেমরা বলতেছে, যদি দুইটা উত্তর মুহাম্মদ দিতে পারে তাহলে বুঝবা সে নবী। বলে প্রথম প্রশ্ন কি? প্রথম প্রশ্ন হলো, বলেন না পাহাড়ের ভিতরে যারা গুহার ভিতরে ঘুমাইছিল আসহাবে কাহাফ, এরা কারা? এই ঘটনা সম্পর্কে বইতে পড়ছেন না? আসহাবে কাহাফের ঘটনা, 7 জন যুবক এসে ঘুমাইছিল, সাথে একটা কুকুরও ছিল। এই ঘটনা যদি বলতে পারে তাই মুহাম্মদ নবী। বলে আর যদি ওই বাদশাহ সম্পর্কে বলতে পারে যে পূর্ব থেকে পশ্চিম আর উত্তর থেকে দক্ষিণ গোটা দুনিয়া রাজত্ব করেছে, গোটা দুনিয়া ঘুরে বেড়াইছে, বাদশাহ জুলকারনাইনের কথা যদি মুহাম্মদ বলতে পারে তাহলে বুঝবা আসলে সে নবী। 3 নাম্বার প্রশ্ন জিজ্ঞাসা করবা, রূহ কি? রূহ কি জিনিস? এই তিনটা উত্তর যদি দিতে পারে তাহলে মুহাম্মদ নবী, বা তিনটার দুইটাও যদি দিতে পারে তাহলে বুঝবা সে নবী। সারাদানের কাছে আবু জাহেলের দরবার এসে বলে, মুহাম্মদ বলো এই তিনটার উত্তর বলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, যাও আগামী কালকে জানাবো, কারণ আমার আপনার নবী জানে আমার কাছে ওহী আসবে, আমি বলে দিব। কিন্তু সারাদান ইনশাআল্লাহ কথা বলে নাই, হাবিবে কিবরিয়া নবী ইনশাআল্লাহ বলে নাই, এই জন্য ওহী আসা বন্ধ হয়ে গেছে। আর উম্মত তো পুরো চ্যালেঞ্জ দিয়ে দেয়, আরে আমি আমার কথার উপরে কথা বলেন, আমি কালকে এই কাজটা করে দেখাবো আপনারে, আর সমস্যা নাই, আমি আর 3 দিনের ভিতরে এটা করে দেখাবো। উম্মত গ্যারান্টি দেয় না। অথচ আল্লাহ যদি চায় আমি 1 সপ্তাহের মধ্যে এটা করতে পারবো, আল্লাহ যদি চায় আমি 1 মাসের ভিতরে এটা করতে পারবো, আল্লাহ যদি চায় আগামী কালকে আপনার এটা আমি পূরণ করে দিব, ইনশাআল্লাহ বলা উচিত প্রত্যেক কথায় কথায়, নাকি? কিন্তু ইনশাআল্লাহ বলে না। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ একটা হাসির গল্প লিখছে। বলে এক লোক বাজারে যাইতেছে, মাঝখানে হুজুরের সাথে দেখা হয়েছে। বলে যান কই? ভাই বাজারে যাই গরু কিনতে। এই যে বলছেন গরু কিনতে যাই, ইনশাআল্লাহ বলা উচিত ছিল। বলতেছে আমি গরু কিনতে যাইতেছি, আমার পকেটে টাকা আছে, আমি গরু কিনতে, আবার ইনশাআল্লাহ বলার কি আছে? এই কথা তো বলে নাই। তো যাওয়ার পরে বলে নাই পকেটে টাকা আছে গরু কিনতে যাই, এদিক দিয়ে টাকা চুরি হয়ে গেছে। টাকা চুরি হয়ে গেছে মানে আলেম আশরাফ আলী থানভী বলতেছে, মানে যে হুজুরের পুরো দাতানি মাতানি দিয়ে তা করে গেছে, আমার পকেটে টাকা আছে, মানে ইনশাআল্লাহ বলা লাগবে দিতে। এখন পকেটের টাকা চুরি হয়ে গেছে গরু কিনতে, গরু দরদাম হয়ে গেছে। যখন পকেটে হাত দিছে দেয় টাকা আর নাই। এখন গরু ছাড়া চলে আসলে পথের মাস্টারে হুজুরের সাথে আবার দেখা হবে। তাই কি ভাই গরু কিনেন নাই, হাটে যান নাই? তাই হাটে গেছি ইনশাআল্লাহ। তাই গরু কিনেন নাই, গরুর দাম হয় না, তাই গরুর দাম করছে ইনশাআল্লাহ। কিন্তু এখন কি আর ইনশাআল্লাহ বলে কাজ হবে? হাটে গেছি ইনশাআল্লাহ, গরুর দাম করছে ইনশাআল্লাহ, তাহলে গরু কিনেন নাই কা? তাই পকেট থেকে টাকা হারাই গেছে ইনশাআল্লাহ। এখন ইনশাআল্লাহ বলতেছে, কিন্তু না, ইনশাআল্লাহ আগে বলা উচিত ছিল যে আল্লাহ যদি চায় ইনশাআল্লাহ আমি এখন একটা গরু কিনে নিয়ে আসবো। তো সময় সময় যখন আলহামদুলিল্লাহ বলা উচিত, যখন সুবহানাল্লাহ বলা উচিত, এটা যথাযথ সময় যেখানে ব্যবহার করা নিয়ম ঠিক সেইখানে ব্যবহার করতে হয়। আর নয় উম্মত এই কারণে আজ বিপদের মধ্যে আছে, যেখানে হাবিবে কিবরিয়া ইনশাআল্লাহ না বলার কারণে ওই আশা বন্ধ হয়ে গেছে। তারপর কিছুদিন পরে ওই নাযিল হয়ে গেল সূরা কাহাফ, নাযিল হয়ে গেল সূরা কাহাফের ভিতরে আল্লাহ যুলকারনাইনের ঘটনা বলে দিল। সূরা কাহাফের ভিতরে আল্লাহ সাহাবের 7 যুবক আর কুকুরের ঘটনা বলে দিল। সূরা আল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ওই ঘটনা তাদেরকে শোনায়া দিল।
এবার বলতেছে, হে নবী, আপনাকে যখন বলবে রূহ কি, আপনি বলবেন কুলির রূহ আমি রব্বি। রূহ কি জিনিস এটা বোঝানোর শক্তি, এটা বোঝার শক্তি তোমাদের নাই। নবী আরবি তিনটা প্রশ্নের উত্তর দিয়ে দিলে, এবার যখন বলেছিল তিনটা প্রশ্নের উত্তর দিলে আমরা ঈমান গ্রহণ করব, ইসলামের কথা আসবো। এবার যখন তিনটা প্রশ্নের উত্তর দিল, বলে মুহাম্মদ তো বড় জাদুঘর। এরপরে আবার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছে, হে নবী, আপনি এই মুহাম্মদ, তুমি যদি চাঁদকে দ্বিখণ্ডিত করে দেখাইতে পারো তাহলে আমরা ইসলাম গ্রহণ করব। বলে সত্যি কি আমি এই মুজিজা দেখাইলে তোমরা ইসলাম গ্রহণ করবা? বলে হ্যাঁ করব। হাবিবে কিবরিয়া নবী আঙ্গুলের ইশারা দিয়ে দিলে চাঁদ দুবার হয়ে গেল। চাঁদ দুইটা দুই জায়গায় দেয়া পড়লো, দুই ভাগ হইয়া দুই খণ্ড দুই জায়গায় পড়লো। আসর থেকে মাগরিব পর্যন্ত যত সময়, এত পরিমাণ সময় পর্যন্ত দুই খণ্ড আলাদা ছিল। সুবহানাল্লাহ। কারণ আপনি আমাদের প্রত্যেক দিনই চাঁদের দুই ভাগ করি। হাবিবে কিবরিয়ার আঙ্গুলের ইশারায় চাঁদ দুই ভাগ হয়ে গেছে। এবার বলতেছে মুহাম্মদ আমাদেরকে জাদু করেছে, এই জন্য তারা কিন্তু বারবার চোখ মুছছে, রুমাল দিয়ে চোখ মুছছে আর তাকায় দেখে না। যতবার তাকাইছে ততবারই চাঁদ দুই ভাগ দেখা গেছে। চাঁদ এক নজরে দেখা যায় নাই। আসর থেকে মাগরিব পর্যন্ত যতটা সময়, এত পরিমাণ সময় চাঁদ দুই ভাগ ছিল। এবার বলতেছে বাহির থেকে মুসাফিররা আসবে, বাইরের মুসাফিররাও যদি বলে আমরা চাঁদ দুই ভাগ দেখেছি, তাহলে বুঝবো মুহাম্মদ সত্যি চাঁদ দুই ভাগ করছে। আর যদি বলে না আমরা চাঁদ দুই ভাগ দেখি নাই, তাহলে বুঝবো আমাদের উপর মুহাম্মদ জাদু করেছে। এবার বাইরে থেকে মুসাফিররা আসে, আবু জাহেলের দলবল জিজ্ঞাসা করে তোমরা কি দেখছিলা চাঁদ দুই ভাগ? বলে হ্যাঁ স্পষ্ট দেখেছি চাঁদ দুই ভাগ। এবার বলে নবী তো আরো বড় জাদুকর হয়ে গেছে, নাউজুবিল্লাহ। তার হেদায়েত তো নাই। এই হাবিবে কিবরিয়া যখন দুনিয়া মানে নবুয়ত পেয়েছে, নবুয়তের পরে তার প্রথম কাজ ছিল ওযু করা। জিবরাইল আলাইহিস সালাম তার কাছে আগমন করেন। ঘটনা আমি একটু চলে গেছি, কিন্তু আবার একটু গোড়ায় আসি, নবুয়তের এখানে আসি, কারণ এখানে কিছু শিক্ষণীয় বিষয় আছে, কারণ এখন আর সামনে যাওয়া যাবে না। যখন নবুয়ত পায়, নবুয়তের পরে জিবরাইল আলাইহিস সালাম আদমের কাছে আসলো মাটির উপরে। জিবরাইল আলাইহিস সালাম পাথর আঘাত করলো, আঘাত করার সাথে সাথে মাটির ভিতর থেকে একটা নহর হয়ে গেল। নহর হয়ে যাওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাম ওই জায়গায় ওযু করলেন। জিবরাইল আলাইহিস সালাম ওই জায়গায় ওযু করলেন নবুয়তের পর পরে। ওই জায়গায় ওযু করার পর হাবিবে কিবরিয়া দেখলেন মনোযোগের সহিত জিবরাইল কি করতেছে। আবার জিবরাইলের ওযু শেষে হাবিবে কিবরিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গায় ওযু করলেন যেভাবে ওযু জিবরাইল আলাইহিস সালাম করলেন। ওযুর আগমন হয়েছে হাবিবে কিবরিয়াকে নবুয়ত দেওয়ার সাথে সাথে মক্কি জীবনে, কিন্তু ওযুর আয়াত নাযিল হয়েছে মদিনায় যখন হিজরত করেন তারপরে। অথচ মক্কায় হাবিবে কিবরিয়া নবুয়ত পাওয়ার সাথে সাথে ওযু দেখায় দিল। তার মানে শিক্ষা রাখা আল্লাহ জিবরাইলকে বলছে, জিবরাইল দেখাইছে আমার নবী সেটা দেখা, তারপর ওইভাবে ওযু করছে। ওযু করার পরে জিবরাইল আলাইহিস সালাম নামাজের ইমামতি করছে, আমার নবী পিছে ইকতিদা করে নামাজ পড়ছে। ঠিক জিবরাইল আলাইহিস সালাম যেভাবে নামাজ পড়ছে, এর আগে বলা হয় হয়তোবা ফজর এবং আসর দুই ওয়াক্ত নামাজ ছিল। এর আগে নবুয়তের আগে নামাজ পড়ছে নবী মিরাজে যাওয়ার পরে। নবী মিরাজ যাওয়ার পরে 5 ওয়াক্ত নামাজ আসছে। আবার কোন কোন বর্ণনা বলে এর আগে নামাজ ছিল না, নামাজের হুকুম ছিল না। আবার বলে 2 ওয়াক্ত নামাজ ছিল, এর আগে নামাজের হুকুম ছিল না, নবী নামাজ পড়তো। কিন্তু যখন নবীর উপর নবুয়ত আসে, বিভিন্ন সময় কোরআনের আয়াত নাযিল হয়, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও ইনকুস কলিলা। হে নবী আপনি তাহাজ্জুদ করেন, হে নবী আপনি নামাজ পড়েন, আপনি অল্প সময় নামাজ পড়েন। বিভিন্ন ভাবে আয়াত নাযিল হয়। আমার আপনার নবী এত পরিমাণ নামাজ পড়ছে যে হাবিবে কিবরিয়ার পা মোবারক ভরে গেছে। এই জন্য আল্লাহ বলছিল আপনি অল্প সময় নামাজ পড়েন, অল্প সময় বিশ্রাম করেন। তো সারাটা আলমকে দেখা দিল জিবরাইল আলাইহিস সালাম, সারাটা আলম নবী
বাসায় গিয়ে সেটা করলেন। খাদিজা নামাজ শিখে ফেলল। যে সমস্ত সাহাবারা ছিল তার মানে বোঝা যায় ওহির পরে প্রথমেই আসছে ওযু আর নামাজ। কিন্তু এখনকার উম্মাহ ওযু করতে জানে না, কিভাবে ওযু করতে হয় জানে না, নামাজ তো মাশাআল্লাহ পড়েই না, নামাজই পড়ে না, ওযু করার কি দরকার আছে? কিভাবে ওযু করতে হয় জানে না, নামাজ কিভাবে পড়তে হয় জানে না। এমন এমন জায়গায় ঘুরছে, নামাজের মুসল্লা জায়গায় কিছু মুসল্লিদের ঘুরে একামত দেয়, তাকায় একামত দেয় না, তাকায় রেখে পিছিয়ে একটা ঠেলে, তুই একামত দে। অথচ উম্মাত এমন হওয়া উচিত ছিল যে যখন হুজুর থাকবে না, প্রত্যেকটা উম্মাত ইমামতি করার জন্য যোগ্য থাকবে, প্রত্যেকটা মুসলমান আযান একামত দেওয়ার জন্য প্রস্তুত থাকবে। কিন্তু এখন এমন এক পরিবেশ তৈরি হয়েছে, বিভিন্ন জায়গায় গেলে দেখা যায় একজন আর একজনকে ঠেলে, হুজুর নাই আছে, তুমি দাঁড়াও নামাজে, একা বেটা আমার রাতটা ভালো না, তুই যা, মানে কি বলবে সে ভাই না। এই অবস্থা হয়েছে কিনা? অথচ নামাজ আসার আগে নবীজিকে নবুয়ত দেওয়ার সাথে সাথে ওযু আর নামাজের শিক্ষা নবীজিকে দেওয়া হয়েছে। ভাই নামাজের জন্য যারা এত কষ্ট করেছে, বাজারে গিয়ে যখন নামাজে পড়ে বা মসজিদে হারামের ভিতরে যখন মক্কায় যখন নবীজি নামাজ দাঁড়ায়, আবু জাহেল বলে এই কেউ কি নাই? মুহাম্মদ যখন সিজদায় যাবে আর মুহাম্মাদের সিজদারত অবস্থায় মুহাম্মাদের গর্দানের উপরে উটের নাড়ি মুড়ি চাপাই দিবে, কেউ নাই? আবু উবাইদা বিন মুঈন বলে আমি আসি, দাঁড়ায় গেছে, আমি আসি। যাওয়ার সাথে সাথে নবী সিজদায় গেছে, নবীর কাঁধের উপরে, নবীর পিঠ মোবারকের উপর উটের নাড়ি মুড়ি চাপায়া দেওয়া হয়েছে। বলা হয় আমার নবী নামাজ দাঁড়াইছে, এক কাফের এত জোরে পরিমাণ গলায় রশি বাইন্ধা এত জোরে টান দিয়েছে যে হাবিবের কিবরিয়ার জিহ্বা বের হয়ে গেছে, যেখানে আবু বকরের চিহ্ন ছিল না। আল্লাহ আবু বকরকে ওই জায়গায় নিয়ে এসেছে। কোন কোন বর্ণনায় বলে এসে আবু বকর এক লাথি দিয়েছে, আবার কোন বর্ণনায় বলে আবু বকর জোরে এক ধাক্কা দিয়ে তারপর তাকে সরায়া দিয়েছে। হাবিবের কিবরিয়া নামাজ দাঁড়াইছে আর হাবিবের কিবরিয়ার পিঠের উপর নাড়ি মুড়ি দিছে, হাবিবের কিবরিয়া ইসলামের দাওয়াত দিছে, হাবিবের কিবরিয়ার চেহারার উপর থুতু মারছে। আফসোস দরকার হয়, দুঃখ লাগে, এমন এক চেহারা, এমন এক মানুষ যে হাবিবের কিবরিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি যদি একটা নজর দেখতে পারতো তাহলে তার নামটা সাহাবীর খাতায় উঠে যেত। সালাতু আলান নবী এমন এক নবী, এখনো যদি এই উম্মতের ভিতর ঘুমের মধ্যে কেউ যদি নবীকে একবার স্বপ্নে দেখে, একবার সালাতু আলান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে স্বপ্নে দেখা যায়, তাহলে তার জন্য জাহান্নাম হারাম হয়ে জান্নাত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। এখনো যদি কোনো উম্মাহ স্বপ্নে দেখে আমার আপনার নবীকে, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়, জাহান্নাম হারাম হয়ে যায়। এমন এক চেহারা, এই চেহারার উপরও আবু জাহেলের দলবল তবু নিক্ষেপ করেছে, কোন সময় পিছপা হয় নাই নবীর সাথে বেয়াদবি করতে। আমার নবী উপরে উটের নাড়ি মুড়ি চাপায়া দিছে, তারপরে নবী নামাজ ছাড়ে নাই। আমার নবীর উপরে এত নির্যাতন করা হয়েছে, আমার নবী নামাজ ছাড়ে নাই। আমার নবী বিভিন্ন বাজারে দাওয়াত নিয়ে গেছিল, আমার নবীর শরীর মোবারকে পাথর নিক্ষেপ করেছে, আমার নবী রক্তাক্ত হয়েছে, আমার নবীকে বিভিন্ন কঠোর ভাষায় অশ্লীল ভাষায় গালিগালাজ করেছে। একবার আবু জাহেল আমার নবীকে গালিগালাজ করতেছিল, ঘর থেকে আরেক সাহাবী দেখতে পেয়ে হামজা রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করে নাই। তাকে বলতেছে তুমি জানো না আবু জাহেল তোমার ভাই ছেলেকে কি পরিমাণ গালাগালি করেছে, অথচ তোমার ভাই ছেলে মুহাম্মদ একটা উত্তর দেয় নাই। সাথে সাথে হামজা বলে এই আবু জাহেল, আমার ভাই ছেলে মুহাম্মাদের উপর আক্রমণ করেছো, আমার ভাই ছেলে মুহাম্মদকে গালি দিছো। দূর থেকে এত জোরে তীর নিক্ষেপ করেছে যে আবু জাহেলের মাথায় আঘাত হয়ে রক্ত বের হয়ে গেছে। আবু জাহেলের দলবল হামজাকে মারার জন্য দাঁড়ায় গেছে। তখন আবু জাহেল বলে তোমরা পারবে না ওর সাথে, কারণ মুহাম্মদকে গালি দিছি এই জন্য ওর রাগ হয়েছে, এখন ওকে কিছু করতে পারবে না, তোমরা শান্ত হয়ে বসে যাও। হামজা বলে এই
এখন যখন আমার ভাই ছেলেকে মারছো, আমার ভাই ছেলেকে গালি দিছো, মুহাম্মদকে গালি দিছো, শুনে রাখো আমিও আমার ভাই ছেলে মুহাম্মাদের কাছে যে ইসলাম গ্রহণ করব, আজকে থেকে দেখবো মুহাম্মাদের দিকে বাঁকা চোখে কে তাকায়। বিভিন্ন কষ্টের মাধ্যমে আমার আপনার নবী চলে আসছে। আজকে কথা যতটুকু বলা হয়েছে ওই পর্যন্ত, তারপরে আল্লাহ যদি বাঁচায় সামনের সপ্তাহে আবার সামনে অন্য কিছু আলোচনা হবে। যতটুকু বলা হয়েছে আমার নবী নামাজের জন্য কত কষ্ট করছে, আজকে থেকে নামাজ যারা পড়েন এরাও বাদ দিয়ে দিয়ে নাকি আর নামাজ পড়তে হবে, যে আমার নবী নামাজের জন্য কত কষ্ট করছে। এই জন্য ভাইরে আমার নবীর জীবনে এখান থেকে এই সামান্য শুনলে কাজ হবে না। সিরাতের বই ওলামায়ে কেরামকে, কারণ বাজারে এখন ইহুদি খ্রিস্টান বিভিন্নভাবে বই বের করছে আপনাকে ধোঁকা দেওয়ার জন্য। এই জন্য ওলামায়ে কেরামের পরামর্শ করে তারপরে ইসলামিক বই কিনবেন, যে একা একা বই কিনতে যাইবেন না, তাইলে শেষ। এই জন্য শুধু এখান থেকে শুনবেন তা না, যখন নবীর জীবনী পড়বেন তখন দেখবেন কেমন মজা লাগে। আসলে নবীর জীবনী এটা উম্মতের জন্য জানা ফরজ, কিন্তু আমরা জানি না। সাহাবীদের জীবনী জানা উচিত ছিল, কিন্তু আমরা জানি না। আমরা না জানার কারণে আমাদের থেকে ইহুদি খ্রিস্টানরা ইতিহাস বিকৃত করতেছে। এই জন্য নবীর জীবনী শুধু এখানে সামান্য শুনি না তা না, নিজেরা বাসায় বসে পড়ারও চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আজকে যে কথাগুলো বলা হয়েছে এর ভিতর যেগুলো আমলি কথা হয়েছে এগুলো আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। বলুন আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।